স্ত্রীর প্রেমে স্বামীকে মজবুতভাবে বেঁধে রাখার পরীক্ষিত কোরআনের আমল। এই আমলটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রেমে হাবুডাবু খাবে, আপনাকে ছাড়া সে ভিন্ন কোনো পথ খুঁজে পাবে না। এমনকি সে পরকীয়াটা তার কাছে এতটাই ঘৃণিত হবে, অন্য নারী যতই সুন্দর হোক না কেন, অন্য মহিলা যতই আকৃষ্ট হোক না কেন, আপনার স্বামী কখনো আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর প্রতি সে আসক্ত হবে না। তাহলে এটা কিন্তু প্রত্যেকটা নারী কিন্তু চায় যে আমার স্বামী যেন একান্তভাবে যেন আমার প্রতি যেন হাবুডাবু খায়। একজন নারী দেখবেন সব কিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামীর বাক আরেকজনে অ্যাকসেপ্ট করুক, আরেকজনে গ্রহণ করুক, এটা কিন্তু কোনো নারী পছন্দ করে না, কোনো নারী এটা সহ্য করতে পারে না। আপনি কি চান যে আপনার স্বামী পরকীয়াতে লিপ্ত হোক? এটা আপনি কখনো কল্পনার সাগরও আনতে পারেন না যে আমার স্বামী, আমি তার সংসার করি, আমার স্বামী আমাকে ঘরে রেখে অন্য নারীর সাথে অ্যাফেয়ার করবে, পরকীয়া করবে। এটা যদি আপনি জানেন, আপনার ঘুমটা হারাম হয়ে যাবে। আরে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি আমার স্বামীকে, আর আমার স্বামী আরেকজনের সাথে হস্টি নাস্টি করে, এটা শোনার পরে একজন নারীর চোখের ঘুম হারাম হয়ে যায়। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আপনার স্বামীকে কিভাবে তাকে মজবুতভাবে ভালোবাসা দিবেন আপনার স্বামী, যাতে করে আপনার প্রতিজন আসক্ত থাকে। তাহলে কি করতে হবে আপনাকে? আপনি কিছু আমল করবেন, কোরআনে আমল করবেন, যে আমলের মাধ্যমে আপনার স্বামীকে আপনি মজবুতভাবে ভালোবাসতে পারবেন, আপনার স্বামী আপনাকে মজবুতভাবে ভালোবাসবে। কারণ কেন? আপনার স্বামী যখন বাহিরে যখন ঘোরাঘুরি করে, অন্য নারীদের সম্মুখীন হয়ে অন্য নারীর চেহারা দেখতে হয়, কিন্তু আপনি জানেননি এই আমলটা যদি আপনি করেন, আপনার স্বামীর সামনে যত সুন্দর চেহারা ভর্তি নারী আসুক না কেন, আপনার স্বামী কখনো তাদের সাথে মন আশা নেওয়া করবে না। কারণ একটা পুরুষ তো মনে করেন ঘর থেকে বের হওয়া লাগে, রিজিকের সন্ধানে ঘর থেকে বের হওয়া লাগে। তো ঘর থেকে বের হইতে গেলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হই, আমরা অনেক নারীদের চেহারা দেখি। তো অনেক পুরুষ আছে নারীর চেহারা দেখার পর আকৃষ্ট হয়ে যায়, তখন তাকে প্রেমের প্রস্তাব দিই অথবা পরকীয়া জড়িত হয়, এইরকম হয়ে যায়। আপনার স্বামী যখন এই আমলটা যখন আপনি করবেন, আপনার স্বামীর আশেপাশে যদি 100 নারীও থাকে, তারপর আপনার স্বামী কোনো নারীর প্রতি আসক্ত হবে না, কারণ তার কাছে আপনি সেরা, তার কাছে আপনি বড় পছন্দের নারী, অন্য কোনো নারী তার কাছে ভালো লাগবে না। তাহলে আপনার স্বামীকে আপনি স্ত্রীর প্রেমে স্বামীকে মজবুতভাবে বেঁধে রাখুন, এটা তো খুবই ভালো আমল। এটা কেন করবেন না? আপনি 5 ওয়াক্ত নামাজটা আপনি অবশ্যই পড়েন, তাহলে এই আমলটা করতে মাত্র আপনার 10 মিনিট সময় ব্যয় হবে। আপনার স্বামীকে কি আপনি 10টা মিনিট সময় দিতে পারেন না? স্বামী যদি পরকীয়া করে তখন তো আপনার ঘুম হারাম হয়ে যাবে, তখন আপনি কেমনে বাঁচবেন? তখন আপনি কি করবেন? সুস্থ থাকা অবস্থায় অবশ্যই এই আমলগুলো আপনি করেন। আল্লাহ তাআলা বলেন, এই আমলটা আপনি করবেন এশারের নামাজের পরে অথবা ফজরের পরে, যেই কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন। যদি আপনি ফজরের নামাজের পরে করেন, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে আপনি করবেন। যদি আপনি এশারের নামাজের পরে করেন, তাহলে প্রত্যেক দিন আপনি এশারের নামাজের পরে করার চেষ্টা করবেন। আমলটা করতে গিয়ে যেন কোনো রকমের বাধা যেন সৃষ্টি না হয়, কেউ যেন আপনার মনোযোগ যেন না হারায়, এই জন্য নীরব নিস্তব্ধ নিরিবিলি জায়গাতে সে আমলটা আপনি করবেন। তাহলে এশারের পরে অথবা মাগরিব, এশার অথবা ফজরের পরে আপনি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত আছে, এই আয়াতটা আপনি পড়বেন। সূরা আনফালের 60 নম্বর আয়াত, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। এতটুকু পারবেন না আপনি? মানে এর অর্থ হচ্ছে তিনি তাদের হৃদয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, সূরা আনফালের 60 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি 100 বার আপনি পড়বেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। এই আয়াতটা পড়ার আগে প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন। তারপরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আনফালের 60 নম্বর আয়াতটা আপনি 100 বার পড়বেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। 100 বার পড়ার পরে 41 বার
আপনি দোয়াটা পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া রহিমু ইয়া জামিউ, ইয়া ওয়াদুদু ইয়া রহিমু ইয়া জামিউ। এই তিনটা নাম পড়বেন, মানে এই তিনটা নাম আপনি 41 বার পড়বেন। যেমন ইয়া ওয়াদুদু ইয়া রহিমু ইয়া জামিউ একবার, ইয়া ওয়াদুদু ইয়া রহিমু ইয়া জামিউ 2 বার। এইভাবে আপনি 41 বার আপনি পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আল্লাহ আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আল্লাহ তার অন্তরের ভিতরে আমার প্রতি একটা ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। দেখবেন আপনার স্বামী আপনাকে কি পরিমাণ ভালোবাসে। এই আমলটা আপনারা 21 দিন করবেন। আর যদি আপনারা সদা সর্বদা প্রত্যেকটা সময় যদি আমলটা করেন, বা আপনি যদি বলেন যে আমার স্বামীকে সারা জীবন আমি বেঁধে রাখবো, তাহলে মাত্র আপনার 10 মিনিট সময় ব্যয় হবে। আপনি আমলটা প্রত্যেক দিন করবেন। স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সে আপনার জন্য দেওয়ানা হবে, আপনার জন্য পাগল হবে, আপনার জন্য আকৃষ্ট হবে। শত নারী তার সামনে তাকার পরও সে আপনাকে কখনো বলতে পারবে না।